নমস্কার। স্টার প্রোডাকশনের তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা স্মৃতির সূর্যগ্রহণের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা জানতে চাইব যে আগামী পরিকল্পনা এবং আপনার যে বিভিন্ন আপনাকে শুনছি আমরা তো মানে সুন্দর অভিনয় এবং আপনার গানেরও নাকি সুন্দর গলা আছে, সবাই বলছেন আমি শুনি। যদি একটু বলেন যে কীভাবে নিজেকে করছেন এত সুন্দর মানুষ আপনাকে ভালো লাগে। প্রশ্নের মধ্যেই আপনার উত্তরটা আছে। ওই যে বললেন মানুষের জন্যই, এই যে মানুষরাই বলছে তাতে ঈশিতা মুখার্জি হচ্ছে, ধীরে ধীরে নিজেকে তৈরি করার রসদ সে পাচ্ছে। প্রত্যেকটি মানুষ একটি স্বপ্ন নিয়ে আসে, বিশেষ করে আমরা যারা যাত্রা শিল্পী তাদের প্রত্যেকটা শিল্পীরই বোধহয় কম বেশি একটি স্বপ্ন থাকে। আমিও সেরকম একটা শিল্পী হওয়ার উদ্দেশ্য নিয়েই এখানে এসেছিলাম, কিন্তু মানুষজনের যে এত ভালোবাসা, এত আশীর্বাদ এত কম সময়ে আমি পাবো, মঙ্গলময় ঈশ্বরের কাছে আমি সেজন্য খুব ধন্যবাদ অন্তর থেকে জানাই। সত্যি কথা বলতে মানুষজন, প্রত্যেকটা কমিটি, প্রত্যেকটা পরিচালক বা আমার মানে কি বলবো, আমার যত শিল্পী বন্ধুরা আছে বা আমার সহযোগী যারা, আমার প্রত্যেকটা কাজের ছেলে বা সাজঘরের ছেলে, বিভিন্ন মানুষজনদের সঙ্গে তো আমাদের প্রত্যেক দিন দেখা হয়, আমরা বহু মানুষের সঙ্গে মেলামেশা করি, দেখা হয়। প্রত্যেক মানুষ তাদের মন ভরা উজাড় করা যে ভালোবাসা, যে যার জায়গা থেকে, জায়গা বিশেষ অনুযায়ী, বড় হলে মানে কি বলবো, আশীর্বাদ, ভালোবাসা, ছোট হলে ভালোবাসা, এই যে বিভিন্নভাবে প্রত্যেকের সঙ্গে একটা সম্পর্ক অটোমেটিক্যালি হয়েই যাচ্ছে, এটা মানুষদেরই জন্য। মানুষ আমাকে অ্যাকসেপ্ট করছে, তাই আমি ঈশিতা মুখার্জি হতে পারছি, মানে পারার চেষ্টাটুকু করছি। আর যত ওনারা আমাকে বেশি ভালোবাসছেন তত আমার যেন মনে হচ্ছে ওনাদের জন্য তো হয়তো কিছুই করতে পারবো না, কারণ ওনারা আমার থেকে চাই শুধুমাত্র একটু অভিনয়, একটু গান। তাই সেটা দিয়েই যদি ওনাদের মনে এতটুকু জায়গা করতে পারি, সেটাই চর্চা করে যাচ্ছি। এই যদি কোনো আর্টিস্ট এই জগতে প্রবেশ করতে চায় তাহলে এটাও পসিবল না, এটা তো অসম্ভবের কিছু নেই। আরও সত্যি কথা বলতে আমি কম বেশি যতটুকু শুনি বা জানি, যাত্রার পুরো যে বিস্তর ব্যাপারটা আছে আমি ওটা হয়তো বলতে পারবো না, কিন্তু টুকটাক যা শুনি বা যেভাবে আমাদের বিভিন্ন মানুষের সাথে মানে খাওয়ার ধাবায় গিয়ে দেখা হয়, হ্যাঁ আমাদের একটা নাম করা ধাবা আছে শঙ্কর ধাবা, সেখানে গেলে আমরা প্রত্যেকটা শিল্পীর সঙ্গে কম বেশি সারা সিজনের মধ্যে আমাদের দেখা হতেই থাকে। তো মানে পসিবল এখানে সবটাই, শুধু শেখার ইচ্ছাটুকু থাকতে হবে, শেখার মনোভাব নিয়ে আসতে হবে, তাহলেই বোধহয় সবটাই পসিবল হয়ে যাবে। তো নতুনরা এত বেশি অ্যাট্রাক্ট হচ্ছে যাত্রার জন্য, সেটা কমিটির ক্ষেত্রেও গিয়ে দেখছি আর শিল্পীদের ক্ষেত্রেও দেখছি। এই মানে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এত ইনভলভ হচ্ছে, আর আমি খুব খুশি এত ভালো মানে শিক্ষিত ছেলেমেয়েরা আসছে, বা বিভিন্ন নিজেদেরকে আপগ্রেডেড ছেলেমেয়েরাও যে এত সুন্দরভাবে, মানে কি যাত্রা, কেন যাত্রা, এই যে জায়গাগুলো আগে আগে ছিল, তুমি যাত্রা করো, মানে এই যে একটা কি যাত্রা ফাত্রা, এই যে ধরনের ইগনোরেন্স যে মানুষ সবসময় যাত্রা শিল্পীদেরকে করে এসছে, সেই জায়গা থেকে যাত্রার লেভেলটা এত সুন্দর একটা জায়গায় তার গ্র্যাপ পৌঁছে যাচ্ছে। আমরা তো বিভিন্ন প্রান্তে যাচ্ছি, সেটা বুঝতে পারছি। আর এটাও খুব সম্ভব হচ্ছে আমার মনে হয় এই এত নিউ জেনারেশনের এত বেশি আগ্রহ, এত ইন্টারেস্ট তাদের, বা কমিটির মধ্যে গিয়েও দেখি অনেক ইয়াং জেনারেশন, যেখানে এখন অনেক মানে কি বলবো, যারা আগে ড্যান্স হাঙ্গামা করতো বা একটা অর্কেস্ট্রা প্রোগ্রাম করতো, তারাও সেই ইয়াং জেনারেশনের প্রত্যেকটা ছেলে মানে যারা আছে সদস্যরা, তারাও এত সুন্দরভাবে যাত্রার প্রতি ইনভলভ। বা আমাদের বিশেষ করে ধন্যবাদ দেবো আমাদের সোশ্যাল মিডিয়ার যারা ছোটো ছোটো ভাই, এই যেমন কিছু ভাই বলতে গেলে আমার যাত্রা সাগরের দিব্যেন্দু আছে, যাত্রা ভালোবাসি, আমার কার্তিক ভাই আছে, সুদীপ ভাই আছে শহরহলদিয়ায়, পাত্র স্টুডিও, মহাদেবদা, আরও অন্যান্য অনেকে এসছে যাত্রার ভক্ত, যাত্রা মানে বিভিন্ন যারা চ্যানেল করছে, সবাই কিন্তু যাত্রাকে ভালোবেসে করছে। এটা আমাদের যাত্রা শিল্পীদের কাছে ভীষণ বড় পাওনা। এই দেখুন, আপনিও আজ এত রাত পর্যন্ত এখানে অপেক্ষা করছেন, সেও তো সেই যাত্রারই সুবাদে। তাই আমি বলবো যাত্রা আবার একটা মান নতুন করে পাচ্ছে, যাত্রা শিল্পীদেরকে মানুষ একটা অন্য রকমভাবে সম্মান দিচ্ছে, সবটাই তো সেই ঘুরে ফিরে মানুষ। সিথির সিঁদুরে সূর্যগ্রহণ বলতে কলম তো দেবেন অবশ্যই আমার সুকান্ত দা, আমার খুব প্রিয় পছন্দের লেখক। যদি বলেন কেন, আজ সুকান্ত দার হাত ধরে আমার এটা 4 বছরে পড়লো। মানুষটির ব্যবহার তো অমায়িক, মানে একদম সাদা মাটা একটা মানুষ, যার মধ্যে এতটুকু আত্ম অহংকার নেই, যার কাছে কোনো কথা বলতে গেলে দাদা এটা পাচ্ছি না, দাদা ওটা হচ্ছে না, দাদা এটা লিখে দিন, দাদা ওটা করে দিন, বিনা দ্বিধায় সব কিছু বলা যায়।
বা এত বড় একটা জায়গায় থাকার পরে, এত রেসপেক্টেবল একটা জায়গায় থাকার পরেও উনি এসে আমাদের সঙ্গে একটা পরামর্শ করেন, ঈশিতা দেখো তো এটা এরকম লিখছি, এরকম লিখেছি, এটা কি ভালো লাগছে নাকি চেঞ্জ করব। এই যে একটা গুণী মানুষের পরিচয় না, ওনার সঙ্গে কাজ করতে খুব সহজ হয়ে যায়। আর আমি সত্যি কথা বলতে ঈশিতা মুখার্জি 4 বছর ধরে মানুষের কাছে যেটা প্রেজেন্ট করছে, মানুষজন যেটা দেখছেন, ওনারই কলম। তাই আবারও আশা রাখছি, আশায় বুক বাঁধছি, নতুন করে সুকান্ত মুখার্জির কলম আবারও একটা নতুন জোয়ার আনবে। আমার স্মৃতির সুদূরে সূর্যগ্রহণ, সকলের আশীর্বাদে, সুকান্তদার আশীর্বাদে হয়তো হয়তো কেন বলবো, মঙ্গলময়ীশটা চাইলে এটাও সুপার ডুপার হিট হবে। অবশ্যই, ডেফিনেটলি এটা পুরোটাই সংসার। কেন যদি বলি, ধরো আজকের আমরা শুভ মহরতে এসেছি, এই প্রত্যেকটা মানুষ কেউ চেনা কেউ অচেনা। সেই মানুষগুলো কখনো কাজের সূত্রে অন্য কোথাও কাজ করেছে, আবার এসছে, আবার নতুন কিছু মানুষ এখানে ইনভলভ হয়েছে। তাই আজ থেকে 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত আমরা কিন্তু সবাই একটা পরিবারের মধ্যেই থাকবো। কারোর কখন অসুখ করলে খোঁজ নেওয়া, কারোর সঙ্গে খুনসুটি, কারোর সঙ্গে রাগারাগি, কোনো মনোমালিন্য, আবার সেটা মিটিয়ে নেওয়া, সেটা ভালোবাসা। এটা তো প্রত্যেকটা সংসারের মতনই প্রত্যেকটা অঙ্গ জড়িয়ে আছে না। তাই আমি বলবো ডেফিনেটলি এটা একটা সংসার। এটা সংসার বলতে যাত্রা পরিবারটাই একটা সংসার, প্রত্যেকের মতো করে তারা একটা সংসার করছে। প্রত্যেকটা দলেরই মহরত শুরু হবে, আবার তারা নতুন করে সংসার তৈরি করবে। এটা অবশ্যই পরিবার। মেমোরেবল ঘটনা, মেমোরেবল ঘটনা বলতে আছে অনেক কিছুই। হ্যাঁ, কমেন্ট তো অনেকে করেন, ভালো ভালোই কমেন্ট করেন, তাদের কাছে আমি খুব কৃতজ্ঞ। মানে এই কারণে বলছি, ওনারা অনেক বড় বড় শিল্পীর সঙ্গে অনেক সময় তুলনা করে বলেন, কিন্তু হয়তো আমি অতটারও যোগ্য নই। নিজেকে শুধুমাত্র একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, এর বাইরে কিছুই নই আমার। এর মানে সত্যি কথা বলতে সারপ্রাইজ হয়েছি বলতে মূলত কমিটির কাছ থেকেই। মেমোরেবল ঘটনা, আমি পরপর 3 বছর যাত্রা করতে গেছি একই যাত্রা মঞ্চে। তো সেখানে হঠাৎ করে আমি এটা মানে আমার কাছে আনএক্সপেক্টেড, মানে আমি একদম বুঝতেই পারিনি। গ্রিন রুমে যখন সম্বর্ধনা দেওয়া হয়, সবাই গিয়েছে, সবাই সম্বর্ধনা নিয়েছে, আমাকে শেষে ডাকা হয়েছে, আমি গিয়েছি। তো ওনারা সবাই অ্যানাউন্স করলেন, দিদিভাই এখানে পরপর 3 বছর এসছেন, তাই দিদিভাইকে ভালোবেসে আমরা একটা মেমেন্টো গিফট করছি। মেমেন্টোতে আমার নাম লিখে ওনারা মানে 3 বছরের হ্যাট্রিকের জন্য ওনারা আলাদা করে আমাকে সম্মান দিয়েছিলেন, আলাদা করে। মানে কি বলবো, আমি খুব সারপ্রাইজড হয়েছিলাম যে মানুষজন এত ভালোবাসতে পারে। তবে হ্যাঁ, এই জগতে না আসলে একটা মানুষকে মানে মানুষ যে মানুষকে কতটা ভালোবাসে হয়তো বোঝা যেত না। সত্যিই তাই, খুব অনেক মেমোরেবল ঘটনা আছে, ছোট বড় অনেক মেমোরেবল। হ্যাঁ, মেমোরেবল ঘটনাগুলো তো আমি ভুলতে পারি না, এই কারণে আমার আগের বছর করেছি চেনা সংসারে অচেনা অতিথি, তার আগের বছর করেছিলাম অগ্নিবাসরে অরুন্ধতী যাত্রাপালা। অগ্নিবাসরে অরুন্ধতী করার সময় আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি, ভীষণই অসুস্থ হয়ে পড়ি। মানে ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল, তারপরে সোডিয়াম পটাশিয়াম একটু লেভেলটা একটু কমে গিয়েছিল। তো সেই জন্য আমি, আর জ্বর এসেছিলো হঠাৎ করে, প্রচণ্ড জ্বর এসেছিলো। আমি যেদিন শো ছিল ওই শোটা কিছুতেই ক্যান্সেল করা যায়নি, কারণ সেদিন আমি দেনান্দেন অসুখ হয়েছিল আমার। তো বেরিয়ে আমি 3 তলায় থাকতাম, 3 তলা থেকে নিচ পর্যন্ত নামতে পারিনি। মানে কিভাবে যাত্রা করব ওই দিন আমি ভাবতেই পারছিলাম না, মানে এতটাই অসুস্থ ছিলাম, একটা পা হাঁটতে পারছিলাম না। গ্রিন রুমে গিয়েছি, মানে যাত্রা স্পটে পৌঁছেছি কাঁথিতে, বিমলেন্দু মাস্টারমশাইয়ের ওখানে। তো ওনারা সবাই খুব কোঅপারেশন করেছিলেন আমার সাথে। অবশ্যই এই জন্যই বলি না, মানুষ ভগবান, মানুষ চাইলে সবটা পারে। একটা কমিটি যে মানুষের কাছে, আমাদের কাছে, শিল্পীদের কাছে সত্যি কতটা মূল্যবান, ওনারা চাইলে সত্যি সত্যি সবটাই সম্ভব হয়। আমি খুব কষ্ট করে শোটা করেছিলাম। তা ওনারা সেখানে ডাক্তারের ব্যবস্থা করেছিলেন, ডাক্তার এসছিলেন গ্রিন রুমের মধ্যে, মানে সব সময় আমাকে অবজার্ভ করে গেছেন। আমি শুধু গিয়ে যা হোক করে ডায়লগটুকু বলে চলে এসেছি। তারপরে যখন যাত্রাটা শেষ হলো, দেনান্দেন আমাকে নিয়ে, ওই যে আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম, মানে সেন্সলেস হওয়ার পর আমার কোনো সেন্স ছিল না। ওরা ওখান থেকে গাড়ি করে নিয়ে এসে সবাই মিলে আমাকে তমলুকে অ্যাডমিট করেছিল। অ্যাডমিট করার পরে
আমার মালিকবাবু সর্বেশ্বরবাবু ছিলেন, উনিও পরের দিন শোটা ক্যান্সেল করেছিলেন। প্রত্যেক মুহূর্তে উনি আমার অভিভাবকের মতন খোঁজ রেখেছেন, খেয়াল রেখেছিলেন এবং ডাক্তার দিয়ে যথারীতি চিকিৎসা করিয়েছিলেন। তো সেই দিন তমলুকে ভর্তি হলাম, তারপর আমার হাতে সঙ্গে সঙ্গে সেলাইনের চ্যানেল করে দেওয়া হলো। তারপরের দিনটা যাত্রা করতে পারিনি। তারপরের দিন সেলাইনটা খুলে রেখে উনি আমাকে মানে আমার রুমেই ব্যবস্থা করে দিয়েছিল, ডাক্তার রেখে যে অবজারভেশনের মধ্যে রাখবে, ওষুধ ইঞ্জেকশন সময় এখান থেকেই চলবে। হাতে সেলাইনের চ্যানেলটা খুলে রেখে আমি যাত্রা করতে গিয়েছিলাম, আবার এসে যাত্রা করেছিলাম। হয়তো উনি সেদিন শোটা ক্যান্সেল করতে পারতেন, কিন্তু আমি ভাবলাম যে আমার এতগুলো মানুষ আমার জন্য সাফার করবে, কারণ আমি একা নই। নিঃশ্বাস যেহেতু চলছে, আমি ভেবেছিলাম হয়তো এতগুলো মানুষের মুখের দিকে তাকিয়ে জোরটুকু পাবো। সত্যি জোর পেয়েছিলাম, আমি সেদিন শোটা করেছিলাম। আর সেদিনও যাত্রায় প্রত্যেকটা মানুষ হাততালি দিয়েছিল সমান পরিমাণে। মানে আমি ওই দিনটা আমার কাছে খুব খুব মেমোরেবল। মানুষ এরপরেও মানুষ এত ভালোবেসেছে, এতটুকু না কোনো পেমেন্ট নিয়ে সমস্যা না আমার শিল্পীদের। সেদিন আমার শিল্পী থেকে, মালিক থেকে, কমিটি থেকে, মানে প্রত্যেকটা মানুষ এত হেল্প করেছে, আমার কো আর্টিস্ট প্রত্যেকে এত হেল্প করেছে, আমি ওই দিনটা কোনো দিনই ভুলবো না। সেলাইনের চ্যানেল নিয়ে আমি যাত্রা করেছি, আবার ফিরে এসে সেলাইনের চ্যানেল দিয়েছি, ওইভাবে আবার কন্টিনিউ দু তিন দিন চলেছে আমার। তো ওটা আমার জীবনের, আমার যাত্রার জীবনের আপাতত একটা খুব মেমোরেবল দিন। কিন্তু তবুও থ্যাঙ্কস আর লট প্রত্যেকটা মানুষের কাছে সেদিন, যাদের জন্য আমি সেদিনটা ওভারকাম করতে পেরেছিলাম। হ্যাঁ, ডেফিনেটলি বিভিন্ন কারণে। একদম একদম, হ্যাঁ ডেফিনেটলি হয়েছে, ডেফিনেটলি হয়েছে, নিশ্চয়ই বলা যাবে। আমি কতটা ভালো অভিনয় করতে পারছি বা পারি হয়তো এটা আমি জানি না, চেষ্টা করি, চেষ্টার বাইরে তো কিছু করা যায় না, চেষ্টাটুকু করছি। কিন্তু আমার একজন অ্যাক্টর হিসেবে মনে হয়, অ্যাক্ট্রেস হিসেবে মনে হয়, কোনো চরিত্রের সঙ্গে নিজের আত্মাকে মিলিয়ে না দিলে সে চরিত্রটা হয়তো ঠিকভাবে প্রকাশ করা যায় না। এটা আমার ধারণা, এটা আমার কনসেপ্ট। তো কোথাও আমাদের তো এটা মানে সামাজিক একটা নাটক লেখা হয়, তো আমার মনে হয় প্রত্যেকটা নাটকের সঙ্গেই বা প্রত্যেকটা চরিত্রের সঙ্গেই প্রত্যেকটা মানুষের জীবনের কোথাও না কোথাও মিল অবশ্যই আছে। আর যখন সেই মিলটা যখন ঘটে যায়, তখন সেটা অন্তর থেকে বেরিয়ে আসে। আগের চরিত্রে যেগুলো করেছি, সেগুলোর সঙ্গে অনেক সময় একাত্মবোধ হয়ে গিয়েছি, করে ফেলেছি। আমি আগের বছর বলবো, স্বামী মারা গেছে অথচ বৃদ্ধ শ্বশুরমশাই অসহায় গরিব মামাকে সেই কথাটা না বলতে পেরে শাঁখা সিঁদুর পরে হাসি মুখে তাদের সঙ্গে যে অভিনয় করতে হলে মানুষের যে কতটা কষ্ট হয়, মানে ওটা ফিল করতে গিয়ে সত্যি সত্যি আমার চোখ দিয়ে সত্যিই জল বেরিয়ে যেত। মানে একটা মেয়ে সদ্য বিয়ের পর হানিমুন করতে গিয়ে তার বরকে হারিয়ে চলে গিয়েছে, সে এসে বাড়িতে বলতে পারছে না, অথচ শাঁখা সিঁদুর পরে ঘুরে বেড়াতে হচ্ছে সকলের সামনে। এটা একটা খুব দুঃখজনক। আর তারপরে যখন সে তার কাছে খবরটা আসে সত্যি হয়তো তার স্বামী আর নেই, তারপরেও হাসি মুখে সমস্ত কিছুকে হ্যান্ডেল করতে হয়, এটা খুব হার্ট টাচিং। এটা আমার খুব আগের বছর এটা আমার জন্য খুব হার্ট টাচিং ছিল। হ্যাঁ, ট্যাসেল করছি, কথা বলছি, জোর দেখাচ্ছি, সেগুলো অন্য, কিন্তু যখন নিভৃতে ওগুলো হয় না, ওগুলো কোথাও যেন চরিত্রের সঙ্গে মানে এরকম ঘটনা শুধু আমার সাথে কেন, যে কোনো মেয়ের সাথেই ঘটলে খুব কষ্টদায়ক। এই তো আপনি ভাবুন না, এই কিছুদিন আগে যে ঘটনাটা ঘটলো, সে ঘটনাটাও তো তাই সেম। হানিমুন করতে গিয়ে তো স্বামীকে হারিয়ে আসলো। মেয়েটা কি জানতো হানিমুনের পরে এত আনন্দের সময় কাটাতে গিয়ে এত বিষাদপূর্ণ জীবন তার জীবনে আসবে? ঠিক তাই, ওই মেয়েটাকে যদি এখন আমার চরিত্রে নিয়ে দাঁড় করে দেওয়া, সে তো অটোমেটিক্যালি কাঁদবে। এইটাই ব্যাপার। দর্শকদের প্রতি বার্তা বলতে দর্শকরাই ভগবান, ওনাদের বিচারে আমরা শিল্পীরা আমাদের গুণগত মানটুকু পাই। ওনারা ভগবানরা যতদিন আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, যাত্রার পাশে থাকবেন, শুধু আমার বলেন, প্রত্যেকটা শিল্পী, ইনফ্যাক্ট যাত্রা শিল্পীর সঙ্গে যতদিন দর্শক ভগবান থাকবেন আর এইভাবে তাদের আশীর্বাদ ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবেন, ততদিন যাত্রার একদম রমরমিয়ে চলবে।
ধন্যবাদ স্টার প্রোডাকশন। থ্যাংক ইউ সো মাচ। আপনিও ভালো থাকবেন, আর আমার যাত্রার যত যাত্রা পিপাসু দর্শক মোদী ভগবান আছেন প্রত্যেককে বলবো আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, যাত্রার পাশে থাকুন। জয় যাত্রা জয়। থ্যাংক ইউ সো মাচ।